একজন ফ্যামিলির চালিকা শক্তি যদি এরকম যদি বন্দী হয়ে যায় বা এত টাকা দিতে হয়, তাহলে ওই ফ্যামিলিটা কিভাবে সাফার করবে? আমাদের প্রতিটা মুহূর্তে এরকম। পূর্বে পাহাড়ে যাওয়া যায় না বয়ে। মানুষ জীবিকার তাগিদে কি করবে? আদৌ কি আমি বাঁচবো? আমার সন্তান বাঁচবে? আমি কিভাবে বাঁচাতে চাই এই ফ্যামিলিটা, কিন্তু অনেকে কষ্ট করে যেতে চাই কিন্তু পারে না, মানুষ অপহরণ হয়। আমার মাঝে মধ্যে মনে হয় টেকনাফটা বাংলাদেশের অংশের না। একবার চট্টগ্রামে একটা জরিপের মধ্যে আমি বলছিলাম, আমাদের বাংলাদেশ কি আজও আমাদের টেকনাফের অংশ? আমি মেডিকেল কলেজে পড়ি, কিন্তু কষ্টটা আমাদের এটাই। আমি যখন আমার বাড়িতে যাই, মা বলে, বাবা একটু তাড়াতাড়ি আসিস। কেন মা? রাতে একটু অন্ধকার হলে বয়ে থাকে। সবাই চাই তার সন্তানগুলো শান্তিতে থাকুক, কিন্তু কেউ চায় না এই কষ্টের মধ্যে দিন কাটাক। আমরা শুধু টেকনাফটা আছে জানি, কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি বহন করি। আমাদের শুধু চলে যায় শুধু জন্মসনদ বানাতে কেন? ওখানে প্রতিটা সরকারি আছে, যায় কিন্তু চিন্তা করে না। রোহিঙ্গা কতগুলো আছে, মনে হচ্ছে যেন আমাদের একটা একখণ্ড মায়ানমারের অংশ আমরা টেকনাফ। কেউ চায় না আমাদের ছাত্র সমাজ নষ্ট হচ্ছে, মানুষের যে বসবাসের যোগ্য একটা পরিবেশ, সে পরিবেশ নাই, সে বিষয়েও সরকারের কোনো পদক্ষেপ নাই। সুতরাং আমরা যে পুরো টেকনাফের মানুষ যে সমস্যায় প্রতিনিয়ত ভুগতেছি, অপহরণের বিষয়ে, ইয়াবারের বিষয়ে, মানব পাচারের বিষয়ে, মাদক দ্রব্যের বিষয়ে আমরা ঊর্ধ্বতন মহলের কাছে, কর্তৃপক্ষের কাছে জোর আবেদন জানাতে চাই। আমরা এই দেশের মানুষ, আমাদের বসবাসের অধিকার রয়েছে, আমাদের জীবন নিরাপত্তার অধিকার দেওয়া সরকারের দায়িত্ব, দেশের দায়িত্ব। আমরা এই অধিকারটুকু পাওয়ার জন্যই আকুল আবেদন জানাচ্ছি সরকারের প্রতি, সরকারের অধস্তন প্রত্যেকটা কর্তৃপক্ষের কাছে। কোনো পদক্ষেপ গ্রহণ না করাই সর্বশেষ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বান্দরবন কলেজে অধ্যয়নরত একজন শিক্ষার্থী সাইফুল ইসলাম জিহাদি, উনি এখন ঢাকা প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে রয়েছেন। তো আমরা তার এই আন্দোলনকে সংহতি জানিয়ে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি। ঢাকার অবস্থানরত টেকনাফের সকল শিক্ষার্থী তার পাশে দাঁড়িয়েছে। আমরাও কক্সবাজার জেলায় অবস্থানরত সকল শিক্ষার্থীকে তার এই আন্দোলনকে সংহতি জানিয়ে একত্রতা পোষণ করে আমাদের সাথে এসে এই আন্দোলনকে আরো ত্বরান্বিত করার জন্য অনুরোধ জানাচ্ছি।